আসসালামু আলাইকুম বন্ধুগণ। বেশ কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে যে গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো এই গরমের মধ্যে আমার খুব ইচ্ছে করছিল কাঁচা আম দিয়ে টক শরবত বানিয়ে খেতে। তো যেই ভাবা সেই কাজ শরবত বানানোর জন্য আমি এখানে ৪ টা আম গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। তারপর শরবত বানানো শুরু করেছি। তো এটা দেখে আমার হাসব্যান্ড সেই কখন থেকে হেসেই যাচ্ছে। আর বলতেছে যে এই শরবত নাকি সে কোনোদিনও খায়নি। সত্যি বলতে এই শরবতটা আমিও কোনোদিন খাইনি। তবে একজনকে দেখে আজকে ট্রাই করেছি। এখন হাসব্যান্ডকে দিয়ে দেখি সে খেয়ে কি বলে। তার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারবেন যে শরবতটা আসলে কেমন হয়েছে। যাই হোক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সে অনেক প্রশংসা করছে শরবতটা খেয়ে। আসলে স্বামীর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন? আমারও খুব ভালো লাগছে। যখন কষ্ট করে তার জন্য বানাইছি এবং সে আমার প্রশংসা করছে। যাই হোক এখন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে আমার হাসব্যান্ডের অফ ডে। তো সপ্তাহে ২ দিন সে বাসায় থাকে। আর ওই ২ টা দিন আমার কাছে খুবই স্পেশাল মনে হয়। কারণ সে বাসায় থাকলে আমার একাকিত্বটা দূর হয়ে যায়। তার সাথে আমি গল্প করতে পারি, আড্ডা দিতে পারি। যার কারণে আমার খুবই ভালো লাগে। এটা কথা কি আমাদের যখন আ খাতা কলমে আমার স্বামী-স্ত্রী হই, তো দেখা যায় যে আমাদের এই খাতা কলমের স্বামী-স্ত্রী হওয়াটা মানসিকভাবে আমরা হচ্ছে খাতা কলমের স্বামী-স্ত্রী যখনই হই যে আমরা মানসিকভাবে তখনই স্বামী-স্ত্রী হয়ে উঠি না। তো আমাদের মানসিকভাবে স্বামী-স্ত্রী হয়ে ওঠার জন্য একজন স্বামীকেও তার স্ত্রীর দিকে খেয়াল রাখতে হয় এবং একজন স্ত্রীকেও তার স্বামীর দিকে খেয়াল রাখতে হয়। আমরা কিছু মেয়েরা আছি যে স্বামী যদি আমাদের ছোট আবদার পূরণ করে, তাহলে আমরা অনেক খুশি হয়ে যাই। তেমনি কিছু স্বামীও আছে যে তাদের খুশি করতে অনেক কিছু লাগে না। আমি বিয়ের পরেও দেখা গেছে যে, যেই সমস্যাটা আমাদের প্রায় অধিকাংশ মেয়েরই হয় যে, বাবার বাড়ি থেকে তেমন কিছু শিখে আসে না। বিশেষ করে রান্না-বান্নাটা তো একদমই শিখে আসে না। তো আমিও এরকমই যে, বাবার বাড়ি থেকে রান্না-বান্নাটা খুব একটা শিখে আসিনি। আ তারপরেও যখন বিয়ের ১ম ওর জন্য আমাকে রান্না করতে হতো। কারণ আমরা বিয়ের পরপরই আলাদা থাকতাম। আমার শ্বশুর-শাশুড়ি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওরা গ্রামে থাকতো। তো আমাকে শেখানোর মতো তেমন কাউকে আমি পাইনি। তো তার জন্য আমি কি করতাম YouTube ঘেঁটে এরপর আশেপাশের ফ্ল্যাটের আন্টিদের কাছ থেকে কিছুটা শিখতাম। ভাবিদের কাছ থেকে কিছুটা শিখতাম। শিখে তার জন্য রান্না করতাম। এবং রান্না করার পর আসামিদের মতো খুব একটা ভয়ে থাকতাম আমি যে আল্লাহ জানে যে খেয়ে সে কি বলে। কিন্তু না আমাকে চমকে দিয়ে সে সবসময়ই আমার রান্নার খুব প্রশংসা করত এবং আমার সামনেই সে খুব তৃপ্তি নিয়ে খেত। যেটা আমার কাছে খুবই ভালো লাগতো। যার কারণে আমি পরবর্তীতে যখনই রান্না করতে যেতাম আমি চেষ্টা করতাম যেন আমার হাসব্যান্ড আমার রান্না খেয়ে খুশি হয় এবং সর্বোচ্চ তৃপ্তি নিয়ে খায় সেভাবে আমি সবসময়ই চেষ্টা করতাম। আবার এমনটাও না যে ১ম যখন আমি রান্না করতাম তখন আমার রান্নাটা খুবই খারাপ হতো যেটা মুখে নেয়ার মতো ছিল না। না ওরকমটা আমি কখনোই করতাম না। আমি সবসময় চেষ্টা করতাম যে আমার রান্নাটা খেয়ে সে যেন একটু খুশি হয় এবং সে যেন সত্যিটাই বলে